सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज को भी सबों को भी शाम, दुनिया है अजब चीज को भी सबों को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाद है काबिल तो बहुत है, मकबूल है शाद है काबिल तो बहुत है। आए ना के मानिंदे तू नहीं दिल तो बहुत है, आए ना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। হেফাজতে ইসলাম বাংলাদেশ লালমাই উপজেলা শাখা কর্তৃক আয়োজিত শানে রিসালাত মহাসম্মেলন আজ 28শে সেপ্টেম্বর 2025। আজকের এই মহতী সম্মেলনে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম খুরশিদ আলম আমজাদি সাহেব দামাত বারাকাতুহুম, দেশ ও বিদেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন। মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। ভাই ভলিউম বাড়াও। মানুষের জীবনের সব থেকে এক অমূল্য সম্পদের নাম নেয়ামত, সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি অসুস্থ, এই জীবনের কোনো দাম নেই। টাকা পয়সা বাড়ি গাড়ি যাই থাক না থাক, কিন্তু আপনি সুস্থ, আপনার জিন্দেগি বড় দামি। আপনি অসুস্থ হলে চাকুরিতেও কেউ নিবে না, ব্যবসাও হবে না, বরং আপনি অসুস্থতার কারণে আপনজনেরাও ক্রমান্বয়ে ঘৃণার নজরে দেখবে। তাহলে সুস্থতা জীবনের অমূল্য এক সম্পদ। আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। ইকো হয় না যেন, রিপিট আসে কেন কথা? আল্লাহ পাক কত দয়ার মালিক। মানুষের জীবনের অমূল্য এক সম্পদ এই সুস্থতাকে ধরে রাখার জন্য আল্লাহ নিজে মহা এক ঔষধ আমাদেরকে দিয়েছেন ফ্রি। কে দিছেন? কত টাকার বিনিময়? কেমন ঔষধ? পৃথিবীর কোন চিকিৎসা বিজ্ঞানী বা কোন ডাক্তার কবিরাজ ওই পরিমাণ সমমানের কোন ঔষধ আবিষ্কার করতে আজও পারেনি, কিয়ামত পর্যন্ত পারবেও। এমন এক মহা ঔষধ আল্লাহ দিয়েছেন মানুষের জীবনের অমূল্য সম্পদ সুস্থতা ধরে রাখার জন্য। সেই অমূল্য সম্পদের নাম হলো রাতের ঘুম। সে অমূল্য সম্পদের নাম কি? রাতের ঘুম।
এটা জীবনের বড় এক অমূল্য সম্পদ। এ কারণে রহমতের নবী এশান নামাজ আনতেই বেশিরভাগ ঘুমিয়ে পড়তেন, শেষ ভাগে আবার উঠতেন, আল্লাহর সাথে কথা বলতেন। গোটা দুনিয়ার ইসলাম বিদ্বেষীরা, চান্দাবাজার ধান্দাবাজেরা মানুষের এই অমূল্য সম্পদ সুস্থতার মহা ঔষধ রাতের ঘুমকে নষ্ট করার জন্য প্রত্যেকের হাতের মধ্যে একটা অদৃশ্য মরণাস্ত্র উঠায় এনেছে। অদৃশ্য মরণাস্ত্র উঠায় দিছে হাতের মধ্যে। নাম কি? সারা রাত মোবাইল চালায়, রাত্র 2টা 3টা কখন বাজলো খবর নাই। ফজরের আগে আগে অজান্তে ঘুম এসে গেল, মোবাইল পড়ে গেল। রাতের ঘুম শরীরের মহা এক ঔষধ। আজকে আমরা সেই মহা ঔষধকে ব্যবহার করি না, রাতের ঘুমকে দিন বানায় নিছি মোবাইলের গুনাহ দেখে দেখে। কেমন যেন ঘরে ঘরে সারা রাত জেনার প্র্যাকটিস চলে। হাতের জেনা, চোখের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা মোবাইলের দ্বারা। ঘরের রুমে রুমে মা মোবাইল চালায়, বাবা চালায়, সন্তানরা চালায়। এত পরিমাণ গুনাহ চলে সারা রাত এই মোবাইলের দ্বারা যে ঘুমের মধ্যে আল্লাহর গজব আসা প্রয়োজন ছিল, শুধু রহমতের নবীর উম্মত হওয়ার কারণে গজব আসে না। কিন্তু কে সেই রহমতের নবী? কপাল খারাপ, আমরা তাকে চিনি না। যে যাকে চিনে না সে তাকে মানে না, আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। কেমন মানে? বলে জীবন দিতে প্রস্তুত হয়ে থাকে। তা আবারও দোয়া করি আল্লাহ আমাদের সুস্থতার নিয়ামতকে দায়েমান কবুল করেন। এই মহা ঔষধ গ্রহণের সামনে যত প্রতিবন্ধক, বিশেষ করে মোবাইল, আল্লাহ এই মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। যাদের আয়োজনে আজকের এই সুন্দর প্রোগ্রাম এবং যারা আমরা আসতে পেরেছি, দয়া করে আল্লাহ নিয়ে আসছেন, কবুল করেছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই মহব্বতে আবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। নবীর উপরে দরুদ পড়লে লাভ না ক্ষতি? দুনিয়াতে সবার জন্য মৌখিক যত আমল, পৃথিবীতে দরুদের মতো আর ইস্তেগফারের মতো পাওয়ারফুল কোন আমল নাই। এত পাওয়ারওয়ালা আমল দরুদ আর ইস্তেগফারের আমল। আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরত দীর্ঘ সময় কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন, আপনারাও ধৈর্যের সাথে শ্রবণ করেছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমার পরেও আলোচনা চলবে ইনশাআল্লাহ। বাংলাদেশের বাতিল পন্থীদের জন্য একটি আতঙ্ক। নাম শুনলেই কেমন যেন অন্তরে ভয় চলে আসে। মুফতি রেজাউল করিম আবরার দামাত বারাকাতুহুম এই রকম বুলেট ইসলামের জন্য আপনাদের এই এলাকার আরেক সন্তান মুফতি শামসুদ্দোহা আশরাফি দামাত বারাকাতুহুম, এরকম অনেক সন্তান আল্লাহ তৈরি করে দিয়েছেন। জিম্মেদারি আল্লাহর, আমাদের না। আল্লাহ বলেন যা আল হক ওয়া যাকাল, হক আসলে বাতিল পালিয়ে যাবে। ঘোষণা কার? বাতিল পালিয়ে যাওয়ার অর্থ কি?
হক আসলে বাতিল পালাবে। যদি দেখেন হক আসছে পালায় না, তাহলে বুঝতে হবে হক যেভাবে আসার দরকার সেভাবে আসেনি, যেভাবে আসার প্রয়োজন সেভাবে আসে নাই। আর যদি ঠিক সেভাবেই আসে তো বাতিল পালিয়ে যাবে। পালিয়ে যাওয়ার তিন কথা, তিন ব্যাখ্যা। হয়তো তওবা করে হকের পক্ষে চলে আসবে, না হয় ওই হক পন্থীদের এলাকা ছেড়ে সে অন্যত্র চলে যাবে, না হয় আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে। কিন্তু হক হক হয়ে আসতে হবে, হকের লেবেল লাগাইয়া ভেজাল থাকলে হবে না। আমাদের সমাজে অনেকে ইসলামের সাইনবোর্ড ব্যবহার করি, দাবি করি আমি মুসলমান, এরপরে যদি বলি রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নাই, তাহলে বেঈমান হওয়ার জন্য নতুন কোনো আর কোনো পয়েন্টের দরকার নেই। যুবকদেরকে একটা অর্ডার দিয়া যায় দিলের মহব্বতে, 200 থেকে 300 টাকা লাগবে, একটা পেস্টুন বানাবা। এর বেশি লাগার কথা না। পেস্টুন বানায়া রাস্তার মোড়ে মোড়ে টানাও। পৃথিবীতে মানুষের জীবনের সফলতার একমাত্র রাজনীতি ইসলামের রাজনীতি, আর সব দুর্নীতি। ইসলাম ছাড়াই জমিনে কোনোদিন কেউ শান্তি দিতে পারে নাই, পারবেও না। চাপাবাজি করবে, শান্তি জীবনে চোখে দেখা লাগবে না। ইসলাম না থাকার কারণে কি হচ্ছে, আপন বাবা তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকায় বলে আজকে রাতের জন্য তুমি আমার কাছে স্ত্রীর সমতুল্য। এটা কি ইন্ডিয়ার খবর? সোনার বাংলার তাজা খবর। এত আলেম ওলামা, এত পীর মাশায়েখ, এগুলোর এরপরে এই দুর্বলতা কেন? কোরআন সুন্নাহ অনুযায়ী রসুলের আদর্শ যতদিন পর্যন্ত জমিনে আসবে না, আল্লাহর জাতের কসম, ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি চোখে কেউ দেখবে না। আমার এই কথাগুলো লেখো। পৃথিবীতে একমাত্র নীতি ইসলামের রাজনীতি, আর সব দুর্নীতি। পৃথিবীতে যত আদর্শ সব নাপাক, একমাত্র আদর্শ মদিনাওয়ালাটাই পাক, আর সব আদর্শ নাপাক। একমাত্র রসুলের আদর্শই পাক। আর এই রসুলের আদর্শ যারা আজও ধরে রাখছেন তারাই সম্মানে আছেন, শান্তিতে আছেন। সেই সূত্র ধরেই আমি কোরআনে হাকিমের 2টা আয়াত পড়েছি, রসুলের একটি হাদিস পড়েছি। তরজমাটা বলে নেই। আল্লাহ বলে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও দুনিয়ার মানুষ, আমার রসুল তোমাদের সামনে যা নিয়ে আগমন করেছেন তা আঁকড়ে ধরো, যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তার থেকে তোমরা ফিরে থাকো। আর এক আয়াত পড়েছি, আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার মানুষ, তোমাদের জন্য অবশ্যই রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রহমতের নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন। বিদায় বেলা 2টো জিনিস আমি উম্মতের মাঝে রেখে যাই। ওই 2টা জিনিস যদি আঁকড়াইয়া ধরো, আমি চ্যালেঞ্জ দিয়া গেলাম, তোমাদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। কয় জিনিস? 2-এর 1 হলো কোরআন, দ্বিতীয় হলো রসুলের আদর্শ সুন্নাত। এই 2 আজও যাদের কাছে আছে এরাও সম্মানে আছে, এদের ঈমানও ঠিক আছে। এই 2 যাদের কাছে নাই তাদের সম্মানও নাই, ঈমানের হালাতও নাই। রসুলের সুন্নাত
আর কোরআন যার কাছে আছে সে কলেজের প্রফেসর হলেও তার কাছে ঈমান আছে, সম্মান আছে। আর এই দুই জিনিস যার কাছে নাই সে নামদারি আলেম হলেও সম্মানে নাই, শান্তিতে নাই। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রসুল যা নিয়ে আসছেন তা আঁকড়ে ধরো। তো নবী কি নিয়ে আসছেন, কখন আসছেন, কেন আসছেন? আল্লাহ বলেন, আমি রসুলকে উত্তম আদর্শ নিয়ে পাঠিয়েছি। এ দ্বারা কি করবেন রসুল? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। রহমতের নবী দুনিয়াতে আসার পর উত্তম আদর্শের মাধ্যমে দুনিয়ার সব তন্ত্র মন্ত্র আর বাতিল ধর্মকে নিচে ফেলে একমাত্র ইসলামের পতাকা উড্ডীন করে ফেলবেন। দুনিয়াতে ইসলাম হবে পবিত্র, ইসলামের দ্বারাই মানুষ শান্তি পাবে। ব্যক্তি জীবনে শান্তির নাম ইসলাম, পরিবারের শান্তির একমাত্র ঠিকানা ইসলাম, সমাজের ভেতরে শান্তির একমাত্র ঠিকানা ইসলাম। আজ আমরা ইসলামের গান গাই, কেন শান্তি নাই? ভালো করে বুঝেন, পানি যেমন আলাদা করে ভাগ করা যায় না, আল্লাহর ইসলামের দ্বীন রসুলের রাজনীতি ইসলাম থেকে আলাদা করা যায় না। ভালো করে বুঝেন, সূর্য সাথে আলো লাগানো, চাঁদের গায়ে কোনো আলো নাই, সূর্য থেকে ধার করে আলো দেয়। আসল আলো কোথায়? সূর্যের ভেতরে। সূর্যের সাথে আলোটা যেমন একসাথে লাগানো, কোনদিন সূর্য থেকে আলো আলাদা করা যেমন যায় না, ইসলামের সাথে রাজনীতি এরকম লাগানো। রাজনীতি, সঠিক রাজনীতি ইসলাম থেকে আলাদা হতে পারে না। ফুলের সাথে ঘেরান যেমন লাগানো, ফুল থেকে সুঘ্রাণ আলাদা হয় না, হলে ফুল থাকে না। ঠিক রাজনীতি ইসলাম থেকে আলাদা হয় না। ইসলাম বাদ দিয়ে রাজনীতি করলে সেটা রাজনীতি থাকে না, দুর্নীতি আর পেটনীতি হয়। আমি আপনাদের জিজ্ঞাসা করি, মানুষের জীবনে যত সমস্যা হতে পারে কিয়ামত পর্যন্ত, সমস্যা হতে পারে না? পারে না। সমাধান কি ইসলামে আছে? কোরআনে আছে? সত্য কথা মানেন আর না মানেন, স্বীকার করেন। মানুষের জীবনের সব বিষয়ের সমাধান কি ইসলাম, কোরআন, হাদিসে আছে? পরিপূর্ণ নাকি আংশিক? বলেন, আপনার ঈমান কি বলে? পরিপূর্ণ না অল্প? শুধুমাত্র রাষ্ট্রীয় ব্যাপারে ইসলাম দুর্বল, কোরআন দুর্বল। রাষ্ট্রের ব্যাপারে ইসলাম আর কোরআন দুর্বল, এখানে সমাধান নাই। হ্যাঁ, তো যারা বলে ইসলামে রাজনীতি নাই, তারা প্রমাণ করতে চায় ইসলাম সব দিক থেকে কমপ্লিট। রাষ্ট্রনীতির বেলায় ইসলাম দুর্বল, কোরআন দুর্বল। এই অবস্থা থাকলে ঈমান আছে? ভালো করে মনে রাখবেন, নামাজ না পড়া আর নামাজ পছন্দ না করা এক না। একজনে নামাজ পড়ে না, কেন পড়ো না রে বাবা? কয় দরকার, মাঝে মাঝে পড়ি, চেষ্টা করি, পারি না, আরো চেষ্টা করব, দোয়া করবেন। আর একজনে নামাজ পড়ে না, তার হালাত কি? ভাই নামাজ পড়েন না কেন? না পড়লে অসুবিধা কি? দুইজনই বেনামাজি, একজন মুমিন আর একজন বেঈমান। যে নামাজ পড়ে না মনে আগ্রহ মুমিন, যে নামাজ পড়ে না মনের মধ্যে বিরোধিতা বেঈমান। দাড়ি রাখে না মুমিন, দাড়ি পছন্দ করে না বেঈমান। পর্দা করে না মুমিন, করার আগ্রহ আছে, পছন্দ করে না বেঈমান। ইসলামী রাজনীতি আপনি করেন না মুমিন, বিরোধিতা করলে বেঈমান। আপনি চিন্তা করেন আপনার ঈমান এত দুর্বল, বেঈমান হয়ে গেলে যাবো, তারপর আমার গ্রামীণ ব্যাংকের হারাম খেতে হবে, সুদ খাইতে হবে, না হয় দোকান চলবে না।